মানব সভ্যতার ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এই যুদ্ধে বিশ্বের সমস্ত শক্তিশালী রাষ্ট্রগুলি জড়িয়ে পড়ে, আর এই রাষ্ট্রগুলি নতুন নতুন অস্ত্রের ব্যবহার, আকাশপথে যুদ্ধ এবং পারমাণবিক বোমার ব্যবহারের ফলে প্রায় 7 থেকে 8 কোটি মানুষ মারা গিয়েছিল। এর মধ্যে 5 কোটি ছিল সাধারণ মানুষ এবং মাত্র 3 কোটি ছিল সৈন্য। এই কারণে এই যুদ্ধকে গ্লোবাল ওয়ার বা টোটাল ওয়ার বলা হয়। এই যুদ্ধ শুরু হয়েছিল 1 সেপ্টেম্বর 1939 সালে এবং শেষ হয় আগস্ট 1945 সালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিশ্ব দুই ভাগে ভাগ হয়ে যায়। একদিকে ছিল অক্ষশক্তি এবং অপরদিকে ছিল মিত্রশক্তি। মিত্রশক্তিতে ছিল ইউকে, ফ্রান্স, ইউএসএ, পোল্যান্ড, রাশিয়া, চীন, গ্রিস ইত্যাদি, এবং অক্ষশক্তিতে ছিল জার্মানি, জাপান এবং ইটালি। এই যুদ্ধে আমাদের ভারতবর্ষ মিত্রশক্তির দিক থেকে লড়াই করেছিল, কারণ ভারতবর্ষ তখন ইংরেজদের অধীনে ছিল। কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু তার আজাদিন ফৌজ নিয়ে জার্মানি এবং জাপানের দিক থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে লড়াই করেছিল। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব দ্বিতীয় বিশ্বযুদ্ধের সম্পূর্ণ ইতিহাস। মনে করা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সবথেকে বড় কারণ ছিল 1919 সালের ভার্সাই সন্ধি। এই সন্ধির অধীনে জার্মানিকে দাবিয়ে রাখা হয়েছিল এবং জার্মানির বেশ কিছু এলাকা প্রথম বিশ্বযুদ্ধে জয়ী দেশগুলি নিজেদের মধ্যে ভাগ করে নেয়। এরপর 1933 সালে জার্মানির ক্ষমতায় আসে অ্যাডলফ হিটলার। হিটলার প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মান সৈন্যের দিক থেকে একজন সাধারণ সৈন্য হিসেবে লড়াই করেছিল। তিনি প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির হার মানতে পারেনি, এই কারণে তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু করেছিল বলে মনে করা হয়। হিটলার ক্ষমতায় আসার পর 1935 সাল থেকে প্রথম বিশ্বযুদ্ধে চাপানো ভার্সাই সন্ধি লঙ্ঘন করে সামরিক শক্তি বৃদ্ধিতে মনোযোগ দেয়। ওদিকে 1936 সালে ইতালির মুসোলিনি ইথিওপিয়া দখল করে। এই অগ্রাসনে নিহত হয় প্রায় 5 লক্ষ ইথিওপিয়ান। ইথিওপিয়ার দখলে হিটলার মুসোলিনিকে পূর্ণ সমর্থন করে। এই ঘটনার পরও ব্রিটেন ও ফ্রান্স চুপ করে থাকে, কারণ ব্রিটেন ও ফ্রান্সকে তখনও প্রথম বিশ্বযুদ্ধের ভয়ানক অভিজ্ঞতা আতঙ্কিত করে রেখেছিল। তাই তারা হিটলারের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নিতে আগ্রহী ছিল না। ফ্যাসিস্ট শক্তিগুলির প্রতি ব্রিটেন ও ফ্রান্স যে নীতি গ্রহণ করেছিল সেটা ইতিহাসে তোষণ নীতি নামে পরিচিত। তারা মনে করেছিল ভার্সাই সন্ধির অধীনে জার্মানির উপর চরম অন্যায় করা হয়েছে, তাই হিটলারের ভার্সাই সন্ধির ধারাবাহিক লঙ্ঘনই ছিল সেই অন্যায়ের প্রতিবাদ মাত্র। এদিকে হিটলারের অগ্রাসন নীতি দিন দিন বাড়তে থাকে। 1938 সালের 12ই মার্চ জার্মান সেনাবাহিনী অস্ট্রিয়া দখল করে এবং অস্ট্রিয়ান ইহুদিদের উপর চরম অত্যাচার চালায়। এই একই বছরে হিটলার চেকোস্লোভাকিয়ার সুদেতান অঞ্চল দাবি করে। চেকোস্লোভাকিয়ার সরকার ব্রিটেন ও ফ্রান্সের কাছে সাহায্য চায়, কিন্তু তোষণ নীতির কারণে এই দুই দেশই সাহায্য করতে অস্বীকার করে। কিন্তু এই তোষণ নীতি শেষ পর্যন্ত শান্তি নিয়ে আসতে পারেনি। 1939 সালের 1 সেপ্টেম্বর জার্মানি পোল্যান্ড আক্রমণ করলে তোষণ নীতির অবসান ঘটে। ব্রিটেন ও ফ্রান্স একসাথে জার্মানির বিরোধিতা করে, কিন্তু তারা জার্মানির কিছুই করতে পারেনি। জার্মানির পোল্যান্ড আক্রমণের 1 সপ্তাহ আগে হিটলার এবং স্টালিনের মধ্যে একটি চুক্তি হয়। এই চুক্তি অনুযায়ী পোল্যান্ডকে হারানোর পর পোল্যান্ডকে ভাগাভাগি করে নেবে জার্মানি এবং তখনকার সোভিয়েত ইউনিয়ন। এরপর হিটলার 1939 সালের 1 সেপ্টেম্বর পোল্যান্ড আক্রমণ করে। এই আক্রমণে 36 দিনের মাথায় পোল্যান্ড পরাজিত হয়। এরপর জার্মানি এবং সোভিয়েত ইউনিয়ন পোল্যান্ডকে ভাগাভাগি করে নেয়। এরপর হিটলার ফ্রান্স এবং ব্রিটেনের দিকে আসতে থাকে। এদিকে ইতালির মুসোলিনি হিটলারের সাথে যোগ দেয়। এইভাবে ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। আর অপরদিকে জাপান এশিয়াকে নিজের সাম্রাজ্যের অধীনে নিয়ে আসতে থাকে। এই সাম্রাজ্য বিস্তার করার জন্য জার্মানি, জাপান এবং ইতালি যুদ্ধ শুরু করে। এরপর হিটলার ফ্রান্স আক্রমণ করে। জার্মান সেনাদের আক্রমণে ইঙ্গো ফরাসি প্রতিরোধ ব্যবস্থা ভেঙে পড়ে। 15ই মে নেদারল্যান্ড ও 28শে মে বেলজিয়াম জার্মানির কাছে আত্মসমর্পণ করে এবং 14ই জুন ফ্রান্সের পতন ঘটে। এইভাবে জার্মান সৈন্য গ্রেট ব্রিটেনকে ছেড়ে পুরো ইউরোপ নিজেদের দখলে নিয়ে আসে। এই একই বছরে 31শে জুলাই জার্মানি ব্রিটেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। দুই দেশের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ হয়। এই যুদ্ধে হিটলার ব্রিটেনকে পুরোপুরিভাবে পরাজিত করতে পারেনি। হিটলার ভেবেছিল সে ব্রিটেনকে পরে দেখে নেবে। এরপর 1941 সালের 22শে জুন হিটলার রুশ জার্মান অনাক্রমণ চুক্তি লঙ্ঘন করে রাশিয়া আক্রমণ করে, আর এটাই হিটলারের সবথেকে বড় ভুল ছিল বলে মনে করা হয়। রাশিয়া আক্রমণের পর থেকেই হিটলারের পতন শুরু হয়। এই যুদ্ধে রাশিয়ান সৈন্যর কাছে জার্মান সৈন্য পরাজিত হয়। অন্যদিকে 1941 সালের 1 ডিসেম্বর জাপান আমেরিকার পার্ল হারবার আক্রমণ করে। জাপানের এই হামলার পর আমেরিকা সরাসরি দ্বিতীয় বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়ে। 6 জুন 1944 সালে আমেরিকা, ব্রিটেন ও তাদের মিত্র দেশগুলি মিলে একসাথে একটি সৈন্য তৈরি করে এবং এই সৈন্যরা ইউরোপে প্রবেশ করে। প্রথমে এই সৈন্যরা ইটালিকে পরাজিত করে জার্মানির উপর হামলা করে
কয়েক মাস ধরে এই যুদ্ধ চলে। এই যুদ্ধে জার্মানিরা পরাজিত হয় এবং 30শে এপ্রিল 1945 সালে হিটলার নিজের বন্দুক দিয়ে নিজেকে গুলি করে আত্মহত্যা করে। এইভাবে ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়। কিন্তু এশিয়ায় তখনও মিত্রশক্তির বিরুদ্ধে জাপান লড়াই চালিয়ে যেতে থাকে। জাপান আমেরিকা তথা চীনের বেশ কিছু দ্বীপপুঞ্জ দখল করে নেয়। এরপর আমেরিকা জাপানের উপর পরমাণু হামলা করার হুমকি দেয়, কিন্তু জাপান সেটা না মানায়। 6 আগস্ট 1945 সালে আমেরিকা জাপানের হিরোশিমা শহরে প্রথম পরমাণু হামলাটি করে। এই হামলায় প্রায় 2 লক্ষ মানুষ মারা গিয়েছিল এবং 9 আগস্ট 1945 সালে জাপানের নাগাসাকি শহরে দ্বিতীয় পরমাণু বোমাটি ফেলা হয়। এই হামলার পর 1945 সালে জাপান আত্মসমর্পণ করে। জাপানের আত্মসমর্পণের সাথে সাথে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হবার পরও ভারত স্বাধীন হয়নি, কিন্তু এই যুদ্ধে ব্রিটেন এতটাই দুর্বল হয়ে পড়ে যে তাদের পক্ষে ভারতের মতো বিশাল দেশকে কন্ট্রোল করা অসম্ভব হয়ে পড়ে। এই কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হবার কয়েক বছর পর 1947 সালে ভারত স্বাধীন হয়। বন্ধুরা, এই ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পুরো কাহিনী। আর আপনারা দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে কী জানেন সেটা নিচে কমেন্টে জানাতে পারেন। আর যদি আপনারা প্রথম বিশ্বযুদ্ধের ভিডিওটি না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, চাইলে দেখতে পারেন।